এই যে দাদা, আপনারা একটু আস্তে করতে পারেন না? রাতে আপনার আর আপনার বউর আওয়াজে আমরা ঘুমাতে পারি না। আরে কি বলেন কি দাদা, আমি তো 1 সপ্তাহ ধরে বাড়ি ছিলাম না, অফিসের কাজে বাইরে গিয়েছিলাম। এই শোনো না, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো না। তোমার যখন আমার কথা মনে পড়ে তুমি তখন কি করো? আমি তখন নেশা করি আর সব কষ্ট ভুলে যাই। गजब बेइज्जती है। ঠিক আছে বাচ্চারা, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের যদি এই বিষয়ে আর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে করতে পারো। আমি কিন্তু আগামী দিন তোমাদের এই পড়া বলতে বলবো। স্যার, আমার একটা প্রশ্ন ছিল স্যার, এটা কোন ক্লাস হচ্ছিল স্যার? कौन है ये लोग? এই তুমি এটা জানো, স্বামী জীবনে যা কিছু উন্নতি করে সবই হয় তার বইয়ের ভাগ্যের জন্য। আজকালকার সময় যেরকম হয়েছে, এই ভাগ্যতে আর চলা যাবে না। মনে হচ্ছে এবার আর একটা বিয়ে করতেই হবে। এই কি হয়েছে বলো তো, তোমার এত মন খারাপ কেন? আমার কষ্ট কেউ বুঝলো না। দুঃখ পেও না, একদিন সব ঠিক হয়ে যাবে, দেখো। ভগবান যেন তোমার মতন বউ সবাইকে দেয়। ও মা, সত্যি বলছো? হ্যাঁ, যাতে আমার কষ্ট সবাই বোঝে। আরে তোমার আবার কি হলো? আরে আমি আর তোমার মেকআপের খরচ সহ্য করতে পারছি না, আর মেকআপ না করলে তোমার মুখটাকে সহ্য করতে পারবো না। এখন বিরক্ত করো না তো। আরে কি হলো তোর, চুপচাপ ঘরে বসে আছিস কেন? থাক মা, তোমার শুনতে হবে না। এরকম বলতে নেই বাবা, মায়েরাই বন্ধুর মতন, মাকে বন্ধু ভেবে সব বলা যায়। এখন বলো তো তোমার কি হয়েছে? আরে আর বলিস না, তোর বৌদি না অনেক জেদি। কালকে আমার সাথে কথা বলতে বলতে হঠাৎ রাগ করে বলল আমাকে আইফোন গিফট দিতে হবে। এখন তুই বল। এই, তুমি তোমার মনে আমাকে একটু জায়গা দেবে? একবার আয়নায় নিজের মুখটা দেখেছো? তোমার মতন মানুষের জন্য আমার মনে কোনো জায়গা নাই। মনে না হয় মাথায় জায়গা দাও, ওটাও তো পুরো খালি। गजब बेइज्जती है। এই চলুন না, আজকে আমরা দুজনে ডেটে যাই। কি সব উল্টোপাল্টা বলছেন আপনি? জানেন না আমি এরকম মেয়ে নই। আমি এসব উল্টোপাল্টা কাজ করি না। আমার বাবা ছোটবেলা থেকেই আমাকে কষ্টের রুটি খেতে শিখিয়েছে। আর আমার বাবা আটার রুটি খেতে শিখিয়েছে। এই শোনো না, আমি না অনেক বড় সমস্যায় পড়েছি, কি করা যায় একটু বলো তো। হ্যাঁ বলো, কি সমস্যা? আরে আমি অনেক দিন ধরে আমার পেজে কোনো পোস্ট দিইনি, তাই আজকে একটা পোস্ট দেওয়ার জন্য মেকআপ টেকআপ করে আমাদের বাগানে ছবি তুলতে গেলাম। ছবি তোলার পরে দেখলাম ছবির সামনে একটা গরু চলে এসেছে। এখন কি করা যায় বলো তো, আর একটা পোস্ট করার সময়ও নেই। कौन है ये लोग? আরে কি আবার করবে, বলে দাও পিছনেরটা তুমি। এই বলছি কি, তুমি রাতে শোয়ার পরে আমায় নিয়ে স্বপ্ন দেখো? আরে যা, তুমি জানো না আমি একজন ধার্মিক মানুষ। আমি রাতে তো আল্লাহকে ডেকে শুই, এজন্য খারাপ স্বপ্ন আসে না। তুমি কেন আমার সাথে এরকম করো? জানো না আমি তোমার সাথে সারা জীবন খুশি থাকতে চাই। এই তুমি আগে ঠিক করো তো, তুমি কি আমার সাথে থাকতে চাও না খুশি থাকতে চাও? শোনো না, আমার বন্ধুর সাথে একটু কফি করে দাও না। পারবো না, পারলে তুমি নিজে বানিয়ে খাওয়াও। তোরে তো আমি। আরে বন্ধু দাঁড়া। হ্যাঁ ভাবি, আপনি আপনার কাজে যান। আর বন্ধু তুই তোর বোর পরে রাগ করার আগে ঠান্ডা মাথায় ভেবে দেখ,
গতবার বোর পরে রাগ করে তুই কি ছেড়ে নিয়েছিস?